হ্যালো এভরিওয়ান। সো আজকের ল্যাবে আমরা শিখবো হলো বা আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো ইআইজিআরপি, যেটার আরেকটা নাম হলো ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম? ওএসপিএফ। ওএসপিএফটা কি? ওপেন শর্টেস্ট প্যাথ ফার্স্ট। তো আমাদের ওপেন শর্টেস্ট প্যাথ ফার্স্ট ভার্সেস ইআইজিআরপি যদি আমরা করি, তো ইআইজিআরপির কাজটা হলো ওর একটা রাউটারের ওর নেইবারিং রাউটার্স থেকে মানে রাউটারের ইনফরমেশনগুলো বা নেটওয়ার্ক ইনফরমেশনগুলো নিয়ে আসবে, যাতে ও কোন রাউট দিয়ে আমাদের প্যাকেট পাঠাবে ওইটা আমরা ডিটারমাইন করব। এবং আমাদের এখানে কি হবে যে আমাদের এগুলো একটু অ্যাডভান্স লিঙ্ক স্টেট রাউটিংটা ইউজ করি। আর আমাদের ওএসপিএফ এ কি হতো? ওএসপিএফ এর যেই মেকানিজম সেটা হলো যে আমরা যদি ওএসপিএফ কমান্ডসগুলো ইউজ করতাম, তাহলে আমাদের কি করতো যে পুরা রাউটার্সগুলা তাদের মাঝখানে একটা ম্যাপিং চলতো। ম্যাপিং চলার কারণে কি হতো যে শর্টেস্ট ডিস্টেন্সটা আগে বের করতো, দেন প্যাকেট পাঠাতো। তো এটার মধ্যে আমাদের ইআইজিআরপি অতটা অ্যাডভান্স না ওএসপিএফ এর মধ্যে, বাট ইআইজিআরপি হলো সিসকোর নিজস্ব গেটওয়ে প্রোটোকল, তাই আমরা এটা আজকে ক্লাসে শিখবো। তো আমাদের অ্যাজ ইউজুয়াল কি করতে হবে, আমাদের 1841 রাউটারটা নিতে হবে। নিয়ে আমরা কি করব, আমাদের এই মডিউলটা আমরা অ্যাড করে ফেলবো। অ্যাড করে দিয়ে আমি যদি একটু রিনেম করে দিই, ওকে। তো এরপর আমরা কি করব, দুইটা পিসি নিব, দিয়ে ওদের মাঝখানে কানেকশনটা স্ট্যাবলিশ করব। আমরা কি করব, আমরা এইখানেই আমাদের রাউটিং কনফিগারেশনগুলো লিখে ফেলবো। তো আমাদের আজকে নতুন যে পোর্শনটা আসবে সেটা আমরা রাউটার কনফিগারেশন করতে গিয়ে আশা করি বলে বলে ফেলবো। তো আমরা কি করব, রাউটার ওয়ানকে আগে কনফিগার করব। তো রাউটার ওয়ানকে কনফিগার করতে গেলে আমরা লিখি সবার আগে ইএন, দেন কনফ টি, দেন আমরা হলো ইন্টারফেস অনুযায়ী আমরা আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিব। আচ্ছা, আমাদের এই পোর্শনটা অনেকটা রাউটার রিপ বা রাউটার ওএসপিএফ এর মতো করতে ওরকমই হবে। তাই আমরা কি লিখবো, রাউটার ইআইজিআরপি লিখে আমরা এখানে একটা নাম্বার দিব। এই নাম্বারটা আমাদের একটা পোর্শনের জন্য সিমিলার হবে। তাহলে আমরা কি করব, আমাদের রাউটার ওয়ান এবং রাউটার টু এটা হলো একটা অটোনোমাস সিস্টেম। আমাদের অটোনোমাস সিস্টেমটা কি, ওআই ওএসপিএফ আমরা কি করতাম যে আমরা একটা এরিয়ার মধ্যে আমরা কি করতাম যে আমরা এক এরিয়া থেকে আরেক এরিয়ার মধ্যে যাতে কমিউনিকেশন না হতে পারে, তাই আমরা একটা ইনভিজিবল ব্যারিয়ার দিতাম। এখানেও আমরা সেম ইনভিজিবল ব্যারিয়ার দিব। তো আমরা কি করবো, রাউটার ওয়ান এবং রাউটার টু এবং পিসি টু এটা হলো আমাদের একটা অটোনোমাস সিস্টেম, এবং রাউটার থ্রি আর রাউটার ফোর আরেকটা অটোনোমাস সিস্টেম। কিন্তু আমরা আমাদের এই এই ল্যাবে আমি চেষ্টা করব বা আমরা চেষ্টা করব যে দুইটা অটোনোমাস সিস্টেমের মাঝখানে যাতে আমরা কমিউনিকেট করতে পারি, সিন্স অটোনোমাস সিস্টেমটা কিন্তু নিজেদের মধ্যে মানে অন্য এক্সটার্নাল অটোনোমাস সিস্টেমের মাঝখানে কোনো কমিউনিকেশন হয় না। আমরা এই মানে এই ভিডিওর মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করব। তাই আমরা কি বলেছি, রাউটার ওয়ান এবং রাউটার টু হলো একটা অটোনোমাস সিস্টেম, তাই আমরা এটাকে অটোনোমাস সিস্টেমকে নাম্বারিং করার জন্য ইউজ করলাম 10।
এরপরে কি করব, ওর আমরা বলেছি রাউটার রিপের মতন কমান্ডগুলো, তাই ওর কানেক্টেড নেটওয়ার্কসগুলোকে আমরা লিখে ফেলবো এবং লাস্টে দিয়ে দিব হলো এক্সিট। আচ্ছা, তো আমি আরেকটু ইয়ে করে দিই যে এটা এইখানে হলো আমাদের 192.168.1.0, এইখানে হলো আমাদের 10.0.0.0, এখানে হলো আমাদের 20.0.0.0, এখানে হলো আমাদের 30.0.0.0, আর এখানে হলো অ্যাজ ইউজুয়াল 192.168.2.0। আচ্ছা, তাহলে আমরা একটা কি করবো এখন, সিএলআইতে যেয়ে আমরা হলো ওই যে নো দিয়ে তারপর হলো আমাদের কমান্ডটা পেস্ট করে ফেলবো। ও আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা কমান্ডটাকে আরেকবার পেস্ট করার ট্রাই করব। আমাদের যদি এরকম কোনো এরর আসে তাহলে আমরা কি করব, এখান থেকে যে আমাদের রাউটারটাকে সুইচ অফ করে সুইচ অন করে ফেলবো। তাহলে কি হবে, এটা আমাদের রিবুট করবে। রিবুট করার পরে আমরা যে এই কনফিগারেশনগুলো লিখেছি এই কনফিগারেশনটি আবার কি করব, আমরা এই শর্টকাট হিসেবে পেস্ট করে দেবো। তাই আমাদের প্রথমটা নো দেওয়ার পর আমরা যদি এটা ঠিক মতন পেস্ট করে দিই বা আমরা ঠিক মতো কমান্ডসগুলো লিখি তাহলে আমাদের কিন্তু কোনো ইস্যুস আসবে না। এরপর আমরা কি করব, রাউটার 2 এর জন্য সেম জিনিসটা লিখে ফেলবো। তাহলে আমরা কি করব, রাউটার 2 এর জন্য আমরা কনফিগারেশন করব। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের জাস্ট কয়েকটা জায়গায় চেঞ্জ করলেই হবে। আমাদের এটা হবে হলো সিরিয়াল SE0/1/1। তো এখানে আমাদের কি হওয়ার কথা ছিল, 20.0.0.1, আর এখানে আমাদের সাবনেট মাস্ক হওয়ার কথা ছিল 0.0.0 দোষাট, আর হলো আমাদের সিরিয়াল পোর্ট 1 এর হলো এটা হলো 10.2। আমরা কি করব, যে আমরা হলো এখানে নেটওয়ার্কের মধ্যে আমাদের যে কানেক্টেড নেটওয়ার্কসগুলো ডাইরেক্টলি ওগুলার নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো লিখে ফেলবো। তাহলে এইটা হলো আমাদের যেটা, এটা হলো আমাদের রাউটার 2 এর জন্য কনফিগারেশন। আর আমরা কি বলেছিলাম, রাউটার 1 এবং রাউটার 2 এই দুটো হলো একটা অটোনোমাস সিস্টেমের আন্ডারে, তাই ওদের কিন্তু ইআইজিআরপি নাম্বারটাও কিন্তু সেম। আচ্ছা, অলরাইট, তাহলে আমরা কি করব, আমরা এই কমান্ডগুলা রাউটারে পেস্ট করে ফেলবো রাউটার 2 এর ভিতরে। তাহলে আমরা সিএলআই তে যাব, নো দিয়ে এন্টার প্রেস করে এটাকে আমরা পেস্ট করে ফেলবো। তাইলে আমাদের এখন কাজ বাকি হচ্ছে হলো রাউটার 3 এর জন্য। তাহলে আমরা লিখবো রাউটার 3। আমরা কি বলেছিলাম, রাউটার 3 একটা অন্য অটোনোমাস সিস্টেম, কিন্তু আমরা এটাও চাচ্ছিলাম যে দুটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মাঝখানে আমরা কমিউনিকেট করব। তাহলে কি করব জানেন, আমরা রাউটার 3 কে আমাদের এজ রাউটার হিসেবে ধরবো। এজ রাউটারটার মধ্যে কি থাকবে, আবার অন্য অটোনোমাস সিস্টেমের ইআইজিআরপি প্লাস ওদের কানেক্টেড নেটওয়ার্কস, মানে রাউটার 3 কানেক্টেড নেটওয়ার্কস, আর রাউটার 3 যেই ইআইজিআরপি তে থাকার কথা ছিল সেই ইআই ওর ওই ইআইজিপির আন্ডারে কানেক্টেড নেটওয়ার্কস, প্লাস আমাদের একটা নতুন কমান্ড থাকবে সেটা হলো রিডিস্ট্রিবিউট। আচ্ছা, তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল যেই কমান্ডসগুলো থাকে ওই কমান্ডসগুলো লিখে ফেলি। লেখার পরে আমরা কি করব, যে আমাদের 011 এ এটা চেঞ্জ করব, আর 010 তে আমরা কি দিব হলো 30 দিয়ে 1 দিব। তারপর আমাদের কি ছিল, এটা ইয়ার জিআরপি 20 হওয়ার কথা, তারপর এটাকে আমরা 30 দিয়ে কি লিখবো, রিডিস্ট্রিবিউট রিডিস্ট্রিবিউট ইআইজিআরপি 10। আর এরপর আমরা কি লিখবো হলো এই সেম জিনিসটাই লিখবো হলো এআইজিআরপি 10 দিয়ে রিডিস্ট্রিবিউট 20 রিডিস্ট্রিবিউট 20। তাহলে এই জিনিসটা আমরা কি করব, এখন আমরা রাউটার 3 তে দিয়ে দেবো। তাহলে আমাদের রিডিস্ট্রিবিউটের কাজটা কি, রিডিস্ট্রিবিউটের কাজ হলো যে আমরা দুইটা অটোনোমাস সিস্টেমের মাঝখানে একটা কানেকশন তৈরি করার জন্য। তাহলে আমরা যদি এটা পেস্ট করে দেই, আমাদের যদি কোনো ইরর না আসে তাহলে দেখবেন যে আমাদের গ্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এই লাস্ট রাউটারটাতে আমরা কনফিগারেশন করে ফেলবো।
তো রাউটার 4 আমাদের কি আলাদা একটা অটোনোমাস সিস্টেম, তাই ওটার কিন্তু ERGRP 20 হবে। তাইলে আমার এখানে কি থাকবে 010 তে এখানে 20 থাকবে, এখানে 2 থাকবে, আর এখানে কি থাকবে FA0/0, আর এখানে আমাদের একটা হোস্ট কানেক্টেড নেটওয়ার্ক, তাই 2.1, আর এখানে আমরা কি করব সাবনেট মাস্কটা অ্যাকর্ডিংলি চেঞ্জ করে দিব। তাহলে আমাদের এখানে কি থাকবে এটা থাকবে, আর এইটুকু চেঞ্জ করে দিব 2.0, আর আমাদের নিচের অংশটা লাগবে না। তাহলে এটাই আমরা আশা করছি যে এটা আমাদের রাউটার 4 এর কনফিগারেশন। তাইলে আমরা কি করব রাউটার 4 এর জন্য আমরা এটা দিয়ে দিব। তাহলে রাউটার 4 এর জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি। তাইলে যদি আমাদের সবকিছু ঠিকঠাক মতন থাকে তাহলে আমাদের কি হবে, আমাদের এই নেটওয়ার্কটা সেট আপ হয়ে যাবে। এখন আমরা কি করব দুইটা পিসিতে আইপি অ্যাড্রেস দিব। তাহলে দুইটা পিসিতে আইপি অ্যাড্রেস আমরা কিভাবে দিই, ডেস্কটপে যে আইপি কনফিগারেশন যাব, এখান থেকে 192.168.1.2, আর আমাদের ডিফল্ট গেটওয়ে কি 1.1, আর এখানে কি আমাদের পিসি 2 এর জন্য বা এখানে আমাদের পিসি 3, এখানে আমরা কি করব 2.2, 2.2, আর এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে হলো 2.1। এরপরে আমরা কি করব, এরপরে আমরা প্যাকেট টেস্টিং করব যে আমাদের প্যাকেট যাচ্ছে কিনা। আমাদের প্রথমবারে প্যাকেটটা ফেল হয় কেন, আমাদের এআরপি রিকোয়েস্ট যাওয়ার জন্য। এরপরে যদি আমরা টেস্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেট সাকসেসফুল হচ্ছে। তাহলে আমাদের কি, আমাদের এই যে আমাদের রাউটার 1 এবং রাউটার 2 এটা কিন্তু একটা আলাদা অটোনোমাস সিস্টেমে, এবং রাউটার 4ও কিন্তু আলাদা একটা অটোনোমাস সিস্টেমে। এই দুইটা অটোনোমাস সিস্টেমের মাঝখানে কানেকশন দিচ্ছে কে, আমাদের রাউটার 3। তো আমাদের এখানে আমরা কি এস্টাবলিশ করলাম যে দুইটা আলাদা অটোনোমাস সিস্টেমের মাঝখানে কানেকশন, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইআইজিআরপির যে প্রোটোকল বা যে অ্যালগোরিদম, ওই অ্যালগোরিদমটা আমরা এখানে এস্টাবলিশ করলাম। সো এটাই আমাদের আজকের ল্যাবের ভিডিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান।